এই ভিডিওটিতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা নবকমার্সের কাস্টম থিম বানাতে পারি। সো এখন বর্তমানে যে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি সেটি মূলত নবকমার্সের যে বাই ডিফল্ট থিম ডিফল্ট ক্লিনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো আমি একটু চেক দিয়ে নেই আমার অ্যাডমিন প্যানেল থেকে যে এখানে আমার কোন থিমটি চলতেছে। সেটিংসের মধ্যে গেলাম, জেনারেল সেটিংস, এবং দেখতে পাচ্ছি ডিফল্ট ক্লিনটা সেভ দেওয়া রয়েছে। অর্থাৎ এখন যদি এখানে আমরা অ্যানাদার কোনো একটা থিম ইনস্টল করি আমাদের এই প্রজেক্টটিতে, তাহলে কিন্তু এটা আমরা এখান থেকে লিস্টেড দেখতে পারবো এবং চাইলে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। নতুন একটা কাস্টম থিম বানাতে গেলে আমাদেরকে প্রথমত যেটি করতে হবে, আমরা চলে যাব যে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে, প্রেজেন্টেশনের মধ্যে নব ওয়েব এবং থিমসের মধ্যে। এখন আমরা একটু আগে অ্যাডমিন প্যানেল থেকে যে ডিফল্ট ক্লিন থিমটা দেখতে পেলাম, এটি আমরা এখানেও দেখতে পাচ্ছি। সো আমি এটাকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে নামটা চেঞ্জ করতে হবে। সো নাম দিচ্ছি আমাদের, যেহেতু আমি এটা প্রজেক্টটা করতেছি হিমেল শপের জন্য, সো আমি এটা নাম দিলাম হিমেল শপ। এবং এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। সো আমি এই চেঞ্জটা এখান থেকে না করে আমি চলে যাচ্ছি আইডিতে, এবং আমি যখন কপি পেস্ট করছি এখানে কোথা থেকে পাবো, থিমসের মধ্যে এখানে দেখতে পাচ্ছি হিমেল শপ। এটিকে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নেওয়ার পর এই কন্টেন্টের মধ্যে আমাদের যত ধরনের সিএসএস ফাইল, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল, তারপর হচ্ছে আমাদের যে ইমেজ যেগুলো প্রয়োজন আর কি, আইকন, সেগুলো আমরা রাখবো। ভিউসের মধ্যে আমাদের এখানে দেখতে পাচ্ছি শেয়ার শুধুমাত্র আছে, শেয়ারের মধ্যে তেমন কিছু নাই। সো আমাদের এখানে কিছু আরও কাজ আছে, এখান থেকে মূলত ভিউসগুলো আসলে রিটার্ন হয়। এখন আমরা এটি দেখতে পাচ্ছি যে আমাদের থিমের যে আউটপুটটা আমরা যে যখন আমরা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে যাব, সো ওখানে আমাদের একটা ইমেজ আইকন দিতে হয়। সো এটি হচ্ছে আমাদের থিমের যে শেষ করার পর আমরা একটা আউটপুট পাবো, সেই আউটপুটটা একটা স্ক্রিনশট দিয়ে দিব, এটা জেপিজি আকারে। এর পরবর্তী থিমটা জেসন, এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। সো এখানে নামটা চেঞ্জ করতে হবে, এবার কখনোই এটা রাখা যাবে না। এটা রাখার পর যদি আমি রান দেই এবং আমি অ্যাডমিন প্যানেল থেকে চেক দিতে চাই, তখন কিন্তু আমার একটা এরর দিবে, কারণ সে বলবে অলরেডি আমার ডিফল্ট ক্লিক নামে একটা থিম রয়েছে। সো এটা একটা আনাদার, সে একটা এরর পাবে যে আর একটা সে কখনোই ডিফল্ট থিম নামে দুইটা থিম আমরা একসাথে রাখতে পারবো না। ওখানে যে আমি ফোল্ডারের নামটা চেঞ্জ করছি এটাতে কিন্তু এটাতে ইভিট পড়বে না। সো আলাদা করে প্লাগইন থিম ডট জেসনের মধ্যে আমাদেরও কিন্তু এটা চেঞ্জ করে দিয়ে আসতে হবে। তো এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আমি যদি একটু রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের যে নতুন যে আমরা থিম আমরা অ্যাড করলাম সেটি আমরা এখানে দেখতে পারবো। সো দুইটারই ইমেজ সেম কেন, কারণ হচ্ছে আমি বলেছিলাম যে একটু আগে যে আমি ওইটার ইমেজটা চেঞ্জ করি নাই। আমার এই থিমের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর আমরা এক সুন্দর মধ্যে একটা হোম পেজের একটা উইডের একটা স্ক্রিনশট নিয়ে আমরা এখানে বসাই দিব। তো আপাতত ডিফল্ট ক্লিনটাই সেভ রয়েছে, যার কারণে আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি। এবং যদি আমি চেঞ্জও এখানে করি তাহলে কিন্তু ওই ভিউটাও দেখতে পারবো, কারণ কি আমরা ভিউসের মধ্যে ডিফল্ট থিম ক্লিনে যা যা রয়েছে সব কিছু কিন্তু এখানে আমি ইউজ করছি। সো ডিফল্ট থিমের মধ্যে ভিউসের মধ্যে তেমন কিছুই নাই, কিন্তু সে আসলে ভিউগুলো কোথা থেকে পায়। তো সে কি করে, এখানে যেহেতু ভিউসের মধ্যে তেমন কিছু নাই, সো সে এখান থেকে বের হয়ে এসে বাই ডিফল্ট এখানে একটা ভিউস থাকে, সেই ভিউসের মধ্যে সব ধরনের ভিউস এখানে ভিউ কম্পোনেন্ট থেকে সে রেন্ডার করে এই ভিউগুলোকে সে আমাদের আউটপুটে দেখায়। থিমসের বাহিরে যে ভিউসটা রয়েছে এটাকে কপি করি, কপি করে থিমসের মধ্যে যে এটার মধ্যে হিমেল শপ আমাদের যে ইয়েটা রয়েছে কাস্টম থিমটা রয়েছে এখানে যাচ্ছি, যাওয়ার পর এখানে কপি পেস্ট করে বসাই দিচ্ছি এবং বলতেছে এখানে রিপ্লেস করতে। সো আমি রিপ্লেস করব না, কারণ হচ্ছে আমাদের বাহিরের যে ভিউসটা রয়েছে সেটার মধ্যে হেড ডট সিএসএসটিএমএল একটা ফাইল রয়েছে, সেই ফাইলের মধ্যে কিন্তু কোনো ধরনের কোড নাই। বাট ডিফল্ট থিমের যে ভিউসের মধ্যে যে শেয়ারের মধ্যে যে হেড ডট এইচটিএমএল সিএসএসটিএমএল ফাইলটি রয়েছে সেটির মধ্যে কিন্তু আমাদের কিছু সিএসএস ফাইল ইনক্লুড করা রয়েছে। সো এগুলোকে আমাদের কিন্তু এখানেও প্রয়োজন, যার কারণে আমি এটাকে রিপ্লেস করতেছি না, স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর এখন যদি আমরা আবার যদি আউটপুটে যাই, যে চেক দিই, তাহলে কিন্তু আমরা কোনো চেঞ্জ দেখতে পারবো না, কারণ বাইরের যে ভিউজ ফোল্ডারটা রয়েছে সেই ভিউজ ফোল্ডারটাকে কপি করে এখানে আমি বসাই দিছি। এখন একটু জাস্ট টেস্ট করে আসি যে আমার কথাটা সত্য কিনা। সো এখনও বর্তমানে হিমেল শপ আছে, আমি সেভ দিচ্ছি এখানে। সেভ দেওয়ার পর এখন আমি যদি আউটপুটটাকে একটু রিলোড করি, এটা আমার হোম পেজ। ওকে, এখানে আমার একটা এরর থ্রো করছে। সো এররটা দেখি আসলে কোথায়, সে পাওয়ার্ড বাই অফিসিয়াল মেইন, এইখানে একটা এরর পেয়েছে, সেটা কোথায়, ফুটার ডট সিএসএসটিএমএল। ওকে,
আমরা এখন ফুটারটা একটু চেক দেই, আসলে ফুটারটাতে কি সমস্যা হয়েছে সেটা আমরা কোথায় পাবো, শেয়ারের মধ্যে, মানে এক কথায় আমাদের যে থিমটা রয়েছে সেই থিমের মধ্যে, ভিউসের মধ্যে যে শেয়ারের মধ্যে কম্পোনেন্টের মধ্যে ফুটার কোথায়, ফুটার এখানে। ওকে, আমরা যেহেতু ওটা বাইরে থেকে কপি করে নিয়ে বসাই দিয়েছি, তার মানে এখানে একটা এরর সে পেয়েছে। এখানে চাইলে আমরা এখান থেকে দেখতে পারি, অথবা আমরা এখান থেকে যাচ্ছি কোথায়, এই যে এখানে কোনো একটা সে হচ্ছে ইউজিং স্ট্যাটিক, এই যে আমাদের যে রেফারেন্সটা আছে সেই রেফারেন্সটা সে খুঁজে পায় নাই, যার কারণে সে একটা এরর থ্রো করছে। সো এটাকে আমি এটাই অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পর এটাকে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আবার হচ্ছে আউটপুটে এসে একটু রিলোড মারতেছি। যেহেতু আমার এটা নতুন, আমি যে কাস্টম থিমটা কপি পেস্ট করলাম ডিফল্ট থিমের থেকে, কোনো চেঞ্জ করি নাই, ভিউজ কিন্তু আমাদের আউটপুট কিন্তু সব সেম বর্তমানে। সো এখন যদি আমি একটু চেঞ্জ করি, হালকা পাতলা চেঞ্জ করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? সো আমি একদম শুরুতে যাচ্ছি হোমের, আমরা যাচ্ছি ভিউসের মধ্যে, হোমের মধ্যে index.css টিমে। এখানে আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম যে আমাদের হোম পেজের মধ্যে সবার উপরে একটা স্লাইডার রয়েছে। সো এই স্লাইডারটা আসতেছে এই যে আমাদের যে উইজেট হোম পেজ টপের মধ্যে বলে দেওয়া আছে যে ওই স্লাইডারটা রেন্ডার হবে। সো এখানে চাইলে ডিরেক্ট আমরা হচ্ছে ভিউ কম্পিউটারকে ডিরেক্ট লোড করাইতে পারি, বাট এটা যেহেতু ওই স্লাইডারটা একটা প্লাগইন, সেই প্লাগইনটা কোথায় লোড করাবে সেটি ওখানেই সে মেকানিজমে বলে দেওয়া রয়েছে যে হোম পেজ টপে যাবে। সো এইটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিলাম। এখন যদি আমি চেক দেই, এটি আমাদের কাস্টম যে থিমটা রয়েছে সেই কাস্টম থিমের আউটপুট। আমি একটু ডিলিট করতেছি। সো আমার যে স্লাইডারটা রয়েছে সেটি কিন্তু গায়েব হয়ে গেছে। এখন আমার কিন্তু কোন থিমে চলতেছে, হিমেল শপ নতুন যে আমি কাস্টম থিমটা অ্যাড করছি সেটা। এখন যদি ডিফল্ট থিমে যাই, তার মানে কি ওই এটা কি স্লাইডারটা কি দেখানোর কথা? সো একটু চেক দিয়ে নিই আসলে দেখায় কি না। সো এখন যেহেতু আমি বাইরে ভিউজতে আমি কোনো চেঞ্জ করি নাই, আমি আমার থিমের ভিউজটাই আমি চেঞ্জ করছি, তার মানে এটা দেখাচ্ছে। সো এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের হচ্ছে থিমের মধ্যে যে ভিউজটা রয়েছে সেখানে যত ধরনের চেঞ্জ আমরা করতে পারি, যেভাবে আমরা খুশি আমাদের থিমটাকে সাজাতে পারি, আমরা সেভাবে খুশি আমরা সেটা সাজাবো। এবং ওখানে আমাদের কন্টেন্টের মধ্যে যে সিএসএস ফোল্ডার রয়েছে সেই সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস ফাইল style.css নামে যে ফোল্ডারটা রয়েছে, ফাইলটা রয়েছে, সেখানে যত ধরনের স্টাইল এইটাতে অ্যাপ্লাই করা আছে আর কি, সেগুলো আমরা ওখানে চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করতে পারি। চাইলে নতুন করে আমরা সিএসএস অ্যাড করতে পারি। ওখানে আমাদের এই যে ডিফল্ট থিমের মধ্যে যে স্টাইল রয়েছে তার মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমরা থিমসের মধ্যে যা চেঞ্জ করার করব, শুধু আমাদের কন্টেন্টগুলো আমাদের সেম রাখতে হবে। অর্থাৎ এখানে থিমসের বাইরে কি কি রয়েছে একটু দেখি। থিমসের বাইরে আমাদেরকে কম্পোনেন্ট রয়েছে, কন্ট্রোলার রয়েছে, এক্সটেনশন, ফ্যাক্টরিজ। এখানে যদি আমরা কোনো কিছু কাস্টমাইজ করি, তাহলে যদি আমরা সেটা স্পেসিফিক কোনো আমরা একটা থিমের জন্য করি, তাহলে কিন্তু যদি আমরা আবার ডিফল্ট থিমে যেতে চাই তখন কিন্তু আমরা একটা এরর খেতে পারি। সো আমাদেরকে একটু দেখে শুনে আমাদের এই ভিউজ কম্পোনেন্টগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। এবং আমরা যেটি করব, যদি আমাদের স্পেসিফিক কোনো একটা থিমের জন্য প্রয়োজন হয়, তাহলে সেটার জন্য আমরা প্লাগইন আমাদের ডেভেলপ করে ফেলা ভালো, কারণ তখন আমাদের যে বাই ডিফল্ট যে কোড বেস রয়েছে সেই কোড বেসের মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসবে না, যেটা আমাদের যত ধরনের থিম থাকবে সব থিমেই সেটা অ্যাপ্লাই হবে। তো এখন আরেকটা জিনিস দেখাই, সেটি হচ্ছে আমরা এই থিমসের মধ্যে যে আমাদের যে হিমেল শপ থিমটা রয়েছে সেটির মধ্যে কন্টেন্টের মধ্যে সিএসএস, এখানে দুইটা সিএসএস ফাইল রয়েছে। স্টাইলের মধ্যে মেইনলি আমাদের সব ধরনের সিএসএস ফাইল স্টাইলগুলো রয়েছে, এখানে আমরা চেঞ্জ করব। আর ইমেজের মধ্যে দেখি এগুলো হচ্ছে আমাদের, এগুলো পিএনজি সব, এখানে চাইলে আমরা নতুন করে অ্যাড করতে পারি। এবং এটাকে একটু ছোটো করে দেই, ছোটো করে দেওয়ার পর আর একটু দেখি কোথায়, শেয়ারের মধ্যে। ওকে, আর একটু তাহলে দেখি যে আমরা একটু চেঞ্জ করে দেখি আসলে ঠিকঠাকভাবে কাজ করে কি না। আমরা একদম হোমে যাচ্ছি, হোম কোথায় গেল, বললাম যে দিস ইজ আওয়ার নিউ থিম। ওকে, আমরা যদি এখন বর্তমানে আমার ডিফল্ট থিমে রান আছে, সো একটু রিফ্রেশ দিচ্ছি, আমরা এখানে কোনো টেক্সট দেখতে পাচ্ছি না। কিন্তু আবার যদি এখানে যাই, হিমেল শপটাকে সিলেক্ট করে সেভ দিয়ে দেই এবং হচ্ছে যদি এখানে আসি, তাহলে কিন্তু আমরা সেই টেক্সটটা দেখতে পাবো, দিস ইজ আওয়ার নিউ থিম। সো এ হচ্ছে আমরা যখন আমাদের এখানে আরেকটা জিনিস ইনশিওর করতে হবে, যখন আমরা কোনো কিছু থিমের মধ্যে চেঞ্জ করব এবং
সেই চেঞ্জটা আমরা আমাদের ঠিকভাবে আমাদের মনে হচ্ছে যে না এটা আমাদের ঠিক ওয়েতে যাচ্ছে, এটা ইমপ্লিমেন্ট করার পর আমাদেরকে আবার ডিফল্ট থিমে এসে দেখতে হবে যে ওটার জন্য আমাদের এখানে কোনো ইফেক্ট পড়তেছে কিনা। সো আমি বলে রাখি, যদি আমরা থিমসের মধ্যে যে ভিউজটা রয়েছে এবং থিমসের মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর বাইরে যদি আমরা কোনো চেঞ্জ না করি, তাহলে আশা করা যাচ্ছে যে এটাতে কোনো ধরনের যদি আমরা চেঞ্জ করি থিম, ডিফল্ট থিমে যাই, তাহলে কিন্তু কোনো ধরনের এরর আমরা পাবো না। তবে যদি আমরা কম্পোনেন্টের মধ্যে চেঞ্জ করি, এমন একটা চেঞ্জ করলাম যেটা আমার কোনো স্পেসিফিক একটা থিমের জন্য করতেছি, কিন্তু আমি ডিফল্ট থিমের যে ভিউজটা রয়েছে সেটিতে আমি ওটাকে পাস করাই দিচ্ছি না, তখন কিন্তু আমরা যখন ডিফল্ট থিমে যাব তখন আমাদের একটা এরর থ্রো করবে। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী তোমরা লেগে পড়ো যে তোমাদের নতুন থিম বানানোর জন্য। আল্লাহ হাফেজ।